গ্যাস না থাকলেও আমি আমার ছোট্ট সংসারের জন্য যেভাবে রান্না করি আর মাস শেষে কারেন্ট বিলটা কেমন আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো গ্যাসের তো একটা সমস্যা থাকেই, আর সেই সাথে রান্নাবান্নাও তো করতে হয়। তো ফার্স্টে আমি গতকালকের যে তরকারিটা ছিল সেটা গরম বসিয়ে দিয়েছি, আর এখন রুটির জন্য আর চায়ের পানিটা আমি একসাথেই বসিয়ে দিব, কারণ আজকে রুটিটা আমি অন্যভাবে একটু ময়ান করে নিব যাতে আমার সময়টা বাঁচে। তো এখন আমি ফার্স্টে আটাও নিয়ে নিয়েছি, আমাদের যতটুকু লাগবে ততটুকু আটা আমি এখানে দিয়ে দিব। আর এই সাথে চায়ের পানিটাও কিন্তু গরম হচ্ছে, সেই সাথে আটাগুলোর পানিটাও গরম হচ্ছে একসাথে, যেহেতু আমি বসিয়ে দিয়েছি। তো আটার মধ্যে আমি লবণ আর সেই সাথে স্বাদ মতো অল্প একটু চিনি দিয়েছি, আর এখন তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিব ফার্স্টে। এভাবে করে রুটি বানালে খেতে অনেক ভালো লাগে, পরোটার মতো করে বানিয়ে নিলে, আর শর্টকাট খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন আমি এখান থেকে অল্প একটু পানি নিয়ে এটাকে কিন্তু ভালো করে ময়ান করে নিয়েছি, আর সেই সাথে পানি আর বাকি পানিটার মধ্যে আমি চাও পাতাও দিয়ে দিয়েছি, সেটাও হচ্ছে। সেটা হতে হতে কিন্তু এদিকে আমার রুটি বানানো হয়ে যাবে, যেহেতু ইলেকট্রিক চুলাতে করব। তো আমি চাচ্ছিলাম যে শর্টকাট উপায়ে যাতে সব কিছু হয়, কারণ আবার দুপুরে রান্নাবান্নাও আমার করতে হবে। এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো আর আমি অন্যদিকে রুটিগুলো সব ছেঁকে নিচ্ছি। প্রতিদিনের তো গ্যাসের সমস্যা, এটা কমন। দুপুরের পরে গ্যাস আসে, বাচ্চাদের ঘর তো আর দুপুরের পরে রান্না করলে চলে না। তো আমি কিন্তু কথা বলতে বলতে রুটিগুলো সব ছেঁকে নিয়েছি। আর রুটি ছেঁকা শেষ হলে এখন যেহেতু আমরা নাস্তা করব, তো নাস্তা করার সময় কিন্তু চুলাটা আমার অফ আছে, আর অফ করার পরে এখান থেকে এতক্ষণে যে চলেছে সেটা হাওয়াটা কিন্তু বের হবে, এটা কিন্তু বের হতে দিতে হয়। বের হওয়ার পরে এটা বন্ধ করতে হয়। তো এদিকে এখন আমরা নাস্তা করব, আর নাস্তা করার পর আমি সংসারের বাকি কাজগুলো করে নিব। আর চুলাটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, কারণ আমি সময় দিচ্ছিলাম যাতে ইলেকট্রিক চুলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়, কারণ একটানা যদি আমি চালাই এটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে আর কি। তো আমি ডালটাও অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝটপট যাতে হয়ে যায় সেজন্য অল্প করে সব ধরনের মশলা দিয়ে আমি হাতে মাখিয়ে এটা বসিয়ে দিব। এভাবে করে বসালে ডালটা অনেক তাড়াতাড়ি হয়। আর সেই সাথে ডালের যে পানিটা দিতে হবে সেটা আমি ইলেকট্রিক কেটলিতে বসিয়ে দেব। গরম পানি দিলে তো খুব দ্রুত সব কিছুই হয়ে যায়, আমরা জানি। তো ইলেকট্রিক কেটলিটা ব্যবহার করলেও রান্নাতে অনেক তাড়াতাড়ি হয়, আর গরম পানি ব্যবহার করলে রান্নার কিন্তু স্বাদটাও অনেক বাড়ে। আর ইলেকট্রিক চুলাটা কিন্তু পানি যখন ফুটে ওঠে তখন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, এই তো পানিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এখন আমি সুইচটা অফ করে দেব। অফ করে দিয়ে এই তো বাকি ডালটার মধ্যে আমি পানিও দিয়ে দিয়েছিলাম, আর ইতিমধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা আর নামিয়ে এখন আমি ভাতটাও রান্না করে নিব। ভাতটা রান্না করার পর দেখা যাবে যে চুলাটাকে আমি আবারও কতক্ষণ রেস্ট দেব। তো এভাবে করে রান্নাটা করলে দেখা যায় যে চুলাটা খুব বেশি একটা সমস্যা হয় না। আমার এই চুলাটার বয়স 3 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত মাশাআল্লাহ আমি কিন্তু খুব ভালোই ব্যবহার করতে পেরেছি। এদিকে গোসল করে নামাজটা সেরে নিয়েছি, আর এখন আমি ডিম ভেজে নেব, আর সেই সাথে ডালের বড়া বানিয়ে নিব। আজকে শর্টকাট যেহেতু রান্না বান্না, তো একেবারেই কিন্তু গ্যাস যেহেতু ছিল না, তো ভাবলাম আজকে এগুলো দিয়েই চালাই। আর এই খাবারগুলো কিন্তু আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। আর ধাপে ধাপে রান্না করলে ইলেকট্রিক জিনিসগুলো কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করা যায়, আর সেই সাথে যে খুব বেশি একটা কারেন্ট বিল আসে তেমন না, নাগালের মধ্যেই কিন্তু আসে। যেমনটা আমরা প্রতিদিন ফ্রিজের যে বিলগুলো আসে, তো এটার যে এক্সট্রা তেমন কোনো একটা বেশি বিল আসে সেরকম না, আয়ত্তের মধ্যেই থাকে। তো আমার মনে হয় সবার ঘরেই এরকম কিছু একটা রাখা উচিত। আজকে পর্যন্তই।